সেটা হলো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি, গীবত কাকে বলে, গীবত কোন জিনিসকে বলে। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কাকে বলে। মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার হাবিব, গীবত কোন জিনিসকে বলে, গীবত কাকে বলে। তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। রাসূল বলেন, তুমি তোমার মুসলমান ভাই বা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে তার অনুপস্থিতিতে এমন বিষয়ে তাকে নিয়ে আলোচনা করা, যেই আলোচনাটা সে শুনলে অপছন্দ করবে, সেটাকেই গীবত বলে। তুমি তোমার মুসলমান ভাইয়ের বা কোনো ব্যক্তি সম্পর্কে এমন আলোচনা করা, যেই আলোচনাটা সে যদি তোমার জবান থেকে শোনে তাহলে সে কি করবে, অপছন্দ করবে। তুমি তার এমন বিষয়ে আলোচনা করার নামই হলো কি ভাই, গীবত। এমন বিষয়ে আলোচনা করার নামই গীবত। তখন ওই সাহাবী আবার রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফীহি মা আকুল। হে আল্লাহ তাআলার হাবিব, আমি যেই দোষটা নিয়ে আলোচনা করলাম, ওই অপরাধটা, সেই গুণটা যদি ওই ব্যক্তির মাঝে থাকে, যেই দোষ নিয়ে আমি কথা বললাম, কারো কাছে বলে বেড়াইলাম, ওই দোষটা, ওই অপরাধটা যদি বাস্তবিক পক্ষে ওই ব্যক্তির মাঝে থাকে, তারপর কি গীবত হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبته। রাসূল বলেন, যদি সেই গুণটা তার মাঝে থাকে, তারপর যদি তুমি আলোচনা করো, তাহলে ফাকাদ ইগতাবতা, তুমি কি করলে, গীবত করলে। কেননা তার মাঝে ওই গুণ আছে বিধায় তুমি আলোচনা করতে পারছো, কথা বলতে পারছো, তার ব্যাপারে সমালোচনা করতে পারছো, তাই এই আলোচনা করার কারণে গীবত হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি সেই অপরাধটা তার মধ্যে না থাকে, সেই গুণটা যদি তার মধ্যে না থাকে, তাহলে হবে এটা তুহমত, তাহলে হবে এটা তুহমত। তার মাঝে গুণ আছে বিধায় তুমি আলোচনা করছো, আর আলোচনা করার কারণেই গীবত হয়েছে। আর সেই গুণ যদি তার মাঝে না থাকে, তাহলে তুমি কথা বললা, মানে ফাকাদ বাহাত্তা, তুমি কি করলা, তার উপর মিথ্যা তুহমত দিলা। তাহলে কোনো ব্যক্তির ব্যাপারে এমন